আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তিনি আদেশ করতে গিয়ে বা ওসিয়ত করতে গিয়ে মুআজকে বলছেন, রে মুআজ, তুমি আমার উম্মতিদেরকে বলে দিও তারা যেন তার পিতামাতার সেবা যত্ন করে। তার বাপ মাই উভয়ে মিলে তার সন্তানের কাছ থেকে টাকা পয়সা জায়গা জমি নিয়ে নেওয়ার পরেও বলে যদি যে বেটা তোমাকে বাড়ি থেকে বের করে দিলাম, তোমার মতো বেটার দরকার নাই, তোমার মতো সন্তানের এই বাড়িতে দরকার নাই, তবুও আমার আপনার মুখ এই কথা বলতে পাবে না যে মা বাপ তোমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দিলাম। যদি আমি আপনি আমার আপনার মা বাপকে যদি বাড়ি থেকে বের করে দিই, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, এই ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমল কি? তখন তিনি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা। পুনরায় সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন যে তারপরে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা। তারপর সেই সাহাবীটি আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কথা বলেন। আল্লাহর পরে পরে পিতামাতার স্থান দিয়ে দিয়েছেন। দেখবেন, একটু দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা বানী ইসরাঈল সূরা নাম্বার 17 পারা নাম্বার 15 রুকু নাম্বার 3 আয়াত নাম্বার 23 এর মধ্যে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তুমি আল্লাহর ইবাদত করার পরে পরে তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো। আল্লাহর ইবাদত করার পরে পরে আমার আপনার দায়িত্ব যে আমি আপনি পিতামাতার সেবা যত্ন করব। এই দুনিয়ার বুকে যা কিছু রয়েছে যদি পিতামাতার জন্য কুরবান করে দিই, তবু আমি আপনি পিতামাতার ঋণ শোধ করতে পারবো না। আর 2 থেকে 5 মিনিট বলে আমি বক্তব্য এটি করে দেবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নেতৃত্বে বসলেন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এমন তো অবস্থায় ইয়ামানের একজন ব্যক্তি, সেই ব্যক্তি হজ করতে আসবেন মক্কাতে। তার বাবা ছিল না, তার মা ছিল বুড়ি মা, অন্ধা মা, কানে শুনতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না। সেই যুবকটা হজ করতে যাওয়ার জন্য সমস্ত কাজ সামটে নিয়ে তার বুড়ি মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমি তোমার সন্তান, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার সন্তান, তুমি কি আমাকে চিনতে পারছো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তখন তার মা বলছে যে হ্যাঁ বেটা, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, বলো কি বলতে চাইছো। তখন সেই সন্তানটা বলছে, সেই যুবক ছেলেটা বলছে, মা, আমি তোমার সন্তান, আল্লাহর ঘর জিয়ারতে যাব, মক্কা যাব হজ করতে, তুমি আমার জন্য দোয়া করিও। তখন তার মা বলছে, বেটারে, জীবনে আমারও অনেক আশা ছিল, জীবনে আমারও অনেক আশা ছিল যে আমিও আল্লাহর ঘর জিয়ারতে যাব, মক্কা যাব হজ করতে, কিন্তু আমার আশা পূর্ণ হয়নি। বেটারে, তুমি একা যেও না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। কিভাবে তার মাকে নিয়ে যাবে? তখন তার উড়াজাহাজ ছিল না যে তার মাকে উড়াজাহাজে চাপিয়ে নিয়ে চলে যাবে। বন্ধুরে আমার, তার মা বলে দিয়েছে, কথা ফেলতে পারে না। ইয়ামান দেশের সেই যুবকটা তার মাকে পিঠে বেঁধে নিল। পিঠে বেঁধে নেওয়ার পর ইয়ামান থেকে মক্কা এলো। মক্কা এসে সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা অর্থাৎ হজের যাবতীয় কাজ সমাপনী দিয়ে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার মাকে ইয়ামান থেকে মক্কা নিয়ে এলাম। মক্কা এসে সাফা, মারওয়া,
মুজদালিফা, আরাফা অর্থাৎ হজের যাবতীয় কাজ সমাপনী দিয়ে আপনার দরবারে এলাম, আপনি বলুন তো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? তখন আমিরুল মুমিনিন রেগে বলছে, কি বললে তুমি বলো, কি বললে তুমি বলো? তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তুমি যদি তোমার গোশত কেটে তোমার মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবুও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। একই বলা হয় মা। বন্ধুরে আমার, এই দুনিয়ার বুকে যার মা বাপ বেঁচে আছে, সেবা যত্ন করে জান্নাত লাভ করলেন, অন্যথায় আমি আপনি জান্নাত কখনোই পাবো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফের মধ্যে বলেছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, জান্নাত কোথায় ও জাহান্নাম কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। এই দুনিয়ার বুকে যদি আমি আপনি পিতামাতার সেবা যত্ন করি, তবেই আমি আপনি জান্নাত যেতে পারবো। আর যদি পিতামাতার সাথে সৎ ব্যবহার না করি, পিতামাতাকে দেখাশোনা না করি, পিতামাতার সাথে যদি ঝগড়া করি, পিতামাতার সাথে চোখ বড় বড় করে কথা বলি, তাহলে আমি আপনি জান্নাত কখনো যেতে পারবো না। পরিশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করবো যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করো। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যারা পিতা হয়েছি, পিতা হিসাবে দায়িত্ব পালন করতে পারি না, তুমি আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।